এখন আমি আপনাদের এতগুলো হাজার হাজার লোকের সামনে বলতেছি, এখন ৭৬টা ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না গত মাসের, আজকে 11 তারিখ। ডিসেম্বরে যাই দেখেন, এর যদি ডাবল না হয় তখন আপনি আমারও বললেন। ডিসেম্বর গিয়ে আর ডাবল হবে। কাজ না থাকলে, বিদেশিরা কাজ না থাকলে আমি মেশিন বসাই দিয়ে আর ওয়ার্কার দিয়ে কী করবো? আর এই জিনিসটা পাগলের নিজের বুঝ, পাগলেও বোঝে, কিন্তু আমরা আশুলিয়ার লোক বুঝি না, সাভার এলাকার লোক বুঝি না, সারা বাংলাদেশ বুঝে, আমরা বুঝি না। তো সেই কারণে আমি মনে করি ভাই, আপনারা সিদ্ধান্ত নেবেন ফ্যাক্টরি চালাবেন কি চালাবেন না। আপনারা যদি না আসেন, আপনারা যদি কাঠ পাঞ্চিং করে চলে যান, আপনাদের সামনে যদি বাইরের থেকে লোক এসে ভাঙচুর করে, তাহলে আমি কিভাবে ঠেকাবো বলেন? আমি তো একলা, আপনারা তো হাজার হাজার। তো সেই জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে, ওনার ছোট ভাই বিপ্লব আমার সাথে সবসময় কাজ করছে। ও আমার জন্য মামলা খাইছে 111-এর সময়, আমার এই বিল্ডিংয়ের অনুমোদন দিয়েও আমার জন্য মামলা খাইছে। তো যাই হোক, অনেকে আছে, কি নাম যেন, আব্দুল হাই আছে, তারপরে আমাকে ভবিষ্যতে চেয়ারম্যান দেলোয়ার চেয়ারম্যান আছে, এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা আছে। আপনারাই আজকে সিদ্ধান্ত দেন, আপনারা ফ্যাক্টরি চালাবেন কি চালাবেন না। এখন চালাইলে কিভাবে চালাবেন, কি আপনারা কি দায়িত্ব নেবেন, কিভাবে করবেন, কিভাবে। আর যেন আমার ফ্যাক্টরি যদি একবার খুলি আর তো বন্ধ করতে পারবো না। আর কেউ, আপনাদের যদি এই শক্তি যদি হেরে যায় ওই সন্ত্রাসীদের কাছে, যারা 500 টাকা দিচ্ছে, আমি শুনছি ওই যে হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরে 500 টাকা দেয়, হেলমেট পরে 500 করে টাকা দেয়, অমুক ফ্যাক্টরি ডিল মেরে আয়, অমুক ফ্যাক্টরি আগুন লাগাই আয়। তাদের কাছে যদি আমরা হেরে যাই তাহলে আর তো সম্ভব না। তাহলে আজকের পরে যদি আমরা হেরে যাই তাহলে তো আর আসতে পারবো না, বায়ারদের কাছে আর বলতে পারবো না। এই যে সমস্ত মিডিয়া দেখেন ডাইরেক্টলি দেখাচ্ছে, রেকর্ড করতেছে, ইউটিউবে চলে যাবে। তো সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই যদি গাছ বেঁচে থাকে ফল আপনি পাবেনই, কম পান বেশি পান। তাই এইটাকে বাঁচায় রাখেন, এইটাকে বাঁচায় রাখেন, দেখবেন আপনি ফল পাবেন, কম পান আর বেশি পান। আপনারা অতি সত্বর মালিকদেরকে আশ্বস্ত করেন, মালিকরা যেন আপনাদের আশ্বাসে ফ্যাক্টরি খুলতে পারে, এবং বিদেশিরা যে মন ভেঙে গেছে অন্য দেশে চলে যায় তাদেরকে যারা ফিরে নিয়ে আসতে পারি, আর যে মালগুলো আটকা পড়ছে ফ্যাক্টরির মধ্যে সেইগুলো যাতে আমরা দ্রুত পাঠাইতে পারি সেই ব্যবস্থা করবেন। এই আহ্বান রেখে এই মিটিংয়ের আয়োজন যারা করেছেন সকলকে এবং যারা আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বক্তব্য রাখছে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।